নমস্কার বন্ধুরা, ভাল্লুক একাডেমিতে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা সাধারণ জিকের উপর ভিত্তি করে ভালো ভালো 20টা এমসিকিউ নিয়ে এসেছি। এটা ডব্লিউবি টেট বা সিটেটের পার্সপেক্টিভের থেকেও বেশি করে পঞ্চায়েত টাইপের এক্সামের জন্য বেশি গুরুত্বপূর্ণ। তাই আজকের ভিডিওটি স্টার্ট করা যাক, বা ভিডিওটি মন দিয়ে দেখবেন। প্রথম কোশ্চেন কি বলছে, সিন্ধু সভ্যতার কোন স্থানটিতে বৃহত্তম স্নানাগার বা গ্রেট বাথ আবিষ্কৃত হয়েছে? আমরা জানি সিন্ধু সভ্যতার তীরে অনেকগুলি শহর পাওয়া গেছে, তাদের মধ্যেই হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল, কালীবঙ্গান এগুলো রয়েছে। তো কোথায় গ্রেট বাথ বা স্নানাগার পাওয়া গেছে? অ্যান্সার হয়ে যাবে অপশান বি, মহেঞ্জোদারোতে গ্রেট বাথ পাওয়া গেছে। আচ্ছা, তাহলে হরপ্পাতে কি পাওয়া গেছে? হরপ্পাতে বৃহৎ শস্যাগার পাওয়া গেছে, ঠিক আছে। আচ্ছা, লোথালে পাওয়া গেছে প্রাচীন বন্দর, এবং যেটাকে আমরা ডকইয়ার্ড বলে থাকি ইংলিশে, ওইটা আমাদের লোথালে পাওয়া গেছে। আর কালীবঙ্গানে কি পাওয়া গেছে? লাঙ্গল চালিত জমি, চাষযোগ্য জমি আর কি। ওকে, এগুলো বাকি শহরগুলো সম্বন্ধে কোশ্চেন আসতে পারে, তার সঠিক অপশান বি হয়ে গেল। নেক্সট কোশ্চেন নাম্বার 2, ভারতের সংবিধানের প্রস্তাবনাটি কোন দেশের সংবিধান থেকে অনুপ্রাণিত? ব্রিটেন, আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা নাকি আয়ারল্যান্ড? অ্যান্সার হয়ে যাবে অপশান বি, আমেরিকা যুক্তরাষ্ট্র। এখান থেকে কি কি নেওয়া হয়েছে? এক, যেমন প্রস্তাবনাটা আমরা নিয়েছি এখান থেকে। আচ্ছা, আমাদের যে মৌলিক অধিকার থাকে না, ওর আইডিয়াটাও কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে। ওকে, আচ্ছা, স্বাধীন বিচার ব্যবস্থা, স্বাধীন বিচার ব্যবস্থা, এটাও কিন্তু আমেরিকা থেকে আইডিয়াটা গ্রহণ করা। ওকে, আয়ারল্যান্ড থেকে আমরা কি নিয়েছি? রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি। কানাডা থেকে দু একটা জিনিস নিয়েছি, বাট সেগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। মেনলি আমেরিকা যুক্তরাষ্ট্র থাকে আর ব্রিটেনটা মেনলি থাকে। ব্রিটেন থেকে আমরা যেটা নিয়েছি এটা হচ্ছে সংসদীয় শাসন ব্যবস্থা, সংসদীয় শাসন ব্যবস্থা। আচ্ছা, ক্যাবিনেট সিস্টেম, এটাও কিন্তু আমাদের ব্রিটেন থেকেই নেওয়া। তাহলে সঠিক অপশান এখানে হয়ে গেল বি। নেক্সট চলে যাব কোশ্চেন নাম্বার 3, মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটি? অগ্নাশয়, থাইরয়েড, যকৃৎ নাকি পিটুইটারি? অ্যান্সার হয়ে যাবে অপশান সি, যকৃৎ। ওকে, আচ্ছা, অগ্নাশয়টা কি? অগ্নাশয় হচ্ছে বৃহত্তম মিক্সড গ্ল্যান্ড বা মিশ্র গ্রন্থি। মিশ্র গ্রন্থি কোনগুলো? যেগুলো হচ্ছে বোথ এন্ডোক্রাইন আর এক্সোক্রাইন দু রকমের হয়। কোনটা কি? এন্ডোক্রাইন বা যেটা অন্তঃক্ষরা গ্রন্থি বলে, ওটা হচ্ছে আমাদের যে গ্রন্থিতে উইদাউট কোনো নালি আমাদের ইয়েটা নিঃসরণ হয়, ঠিক আছে। এটাকে আমি লিখে দিতে পারি যে নালি থাকে না, থাকে না। ওকে, নালি থাকে না, নালি বানানটা একটু সঠিক করে নেব। আর এক্সোক্রাইন হচ্ছে নালি থাকে, নালির মাধ্যমে নিঃসরণ ঘটে। আচ্ছা, তাহলে দুটো মিলে হলে মিশ্রগ্রন্থি। থাইরয়েড কি? বৃহত্তম এন্ডোক্রাইন গ্ল্যান্ড, বৃহত্তম এন্ডোক্রাইন গ্রন্থি, অন্তঃক্ষরা। যকৃৎ কিন্তু এন্ডোক্রাইন নয়, বাট বৃহত্তম গ্রন্থি সব থেকে। আচ্ছা, পিটুইটারি কি? পিটুইটারি কিন্তু খুবই ছোট গ্রন্থি, এবং এটাকে না একটা খুবই ইম্পর্ট্যান্ট মাস্টার গ্ল্যান্ড বলা হয়, মাস্টার গ্ল্যান্ড বলা হয়। কারণ, বা যেটাকে আমরা এতে বলি বাংলায় প্রভু গ্রন্থি, কারণ এই অন্যান্য এন্ডোক্রাইন গ্ল্যান্ডের ক্ষরণটা নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, তার জন্য একে প্রভু গ্রন্থি বলে থাকি। ওকে, তাহলে সি হয়ে গেল অপশান কারেক্ট। 4 কি বলছে? পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয়? প্রফুল্লচন্দ্র রায়, বিধানচন্দ্র রায়, সুভাষচন্দ্র বসু নাকি জ্যোতি বসু? এর অ্যান্সার হয়ে যাবে কারেক্ট অপশান বি, ইনি হলেন পশ্চিমবঙ্গের রূপকার। আর মানে এটা এর জন্ম এবং মৃত্যু সাল একই, 1 জুলাই, ঠিক আছে। বার্থ এবং ডেট। ওকে, আর এর এই 1 জুলাইতে ন্যাশনাল ডক্টরস ডে পালন করা হয়।
এটা মনে রাখবেন, ন্যাশনাল ডক্টরস ডে। ওকে, আচ্ছা, প্রফুল্লচন্দ্র রায়কে কি বলা হয়? রসায়ন বিজ্ঞানের জনক। কি বলবো আমরা একে? রসায়ন বিজ্ঞানের জনক। ইনি বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি প্রথম প্রতিষ্ঠা করেন। বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মা লিখে দিচ্ছি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, ইন্ডিয়াজ ফার্স্ট। ঠিক আছে, ইন্ডিয়ার প্রথম যে বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, ওটাই হচ্ছে কিন্তু আমাদের প্রফুল্লচন্দ্র রায়ের আবিষ্কার মানে প্রতিষ্ঠা করা। ওকে, আর সুভাষচন্দ্র বসুকে সম্বন্ধে আমরা কে না জানি, তাই নতুন করে কিছু বলছি না। আর জ্যোতি বসু আমাদের, ইনি লংগেস্ট সিএম, হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলের। আর সেরকম কিছু ইম্পর্ট্যান্ট এনার সম্বন্ধে দরকার নেই। তাহলে পশ্চিমবঙ্গের উপকার হয়ে গেল বিধানচন্দ্র রায়। ওকে, নেক্সট কোশ্চেন যাচ্ছি, কোশ্চেন নাম্বার 5। বলছে বায়ুমণ্ডলের কোন স্তরে সমস্ত আবহাওয়া সংক্রান্ত ঘটনা, মেঘ, ঝড়, বৃষ্টি এইসব ঘটে? এটা ঘটে কোথায়? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার নাকি আয়নোস্ফিয়ার? তাহলে আমাদের সবথেকে যে নিচের স্তরটা রয়েছে ট্রপোস্ফিয়ার, ওটাই হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। এখানেই বেশি মেঘ, ঝড়, বৃষ্টি এইসব হয় বলে এটাকে আমরা ক্ষুব্ধ মণ্ডল বলে থাকি। ক্ষুব্ধ মণ্ডল মানে রাগী টাইপের মণ্ডল আর কি, সবসময় অশান্তি। স্ট্র্যাটোস্ফিয়ার এর ঠিক উপরের স্তরটা, এখানে কিন্তু কোনো রকম কিছু মানে ঝড় ঝঞ্ঝা কিচ্ছু নেই, একদম শান্ত পরিবেশ, তাই এটাকে আমরা শান্ত মণ্ডল বলি, শান্ত মণ্ডল বলে থাকি। আর এই স্ট্র্যাটোস্ফিয়ারেই কিন্তু আমাদের ওজোন স্তর রয়েছে, যে ওজোন স্তরের কী কাজ? সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মিকে প্রোটেক্ট করা, মানে বাধা দেওয়া। ওকে, আচ্ছা, এই শান্ত মণ্ডল, এবং এখানেই কিন্তু আমাদের জেট বিমান চলাচল করে, কারণ শান্ত, কোনো প্রবলেম হবে না। ঝড় ঝঞ্ঝা হলে তো সমস্যা, তাই ওখানে ট্রপোস্ফিয়ারে চলতে পারে না। ওকে, মেসোস্ফিয়ার হচ্ছে কি বলা যেতে পারে? এটা এমন কিছু ইম্পর্টেন্ট নয়, এটা বলতে পারি আমরা শীতলতম স্তর। যে অনেকগুলো স্তর রয়েছে না, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, তার মধ্যে এটা শীতলতম। আচ্ছা, আয়নোস্ফিয়ারটা ইম্পর্ট্যান্ট। এই স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, প্রতিফলিত হয়। ওকে, আর এখানেই কিন্তু অরোরা বোরিয়ালিস দেখা যায়, যেটাকে আমরা মেরুজ্যোতি বলে থাকি। মেরুজ্যোতি এইখানেই দেখা যায় আয়নোস্ফিয়ারে। ওকে, নেক্সট 6 নম্বর কোশ্চেন বলছে অর্থ কমিশন বা ফাইন্যান্স কমিশন গঠনের কথা ভারতীয় সংবিধানের কোন ধারায় উল্লেখ আছে? 280, 324, 356 নাকি 360? অ্যান্সার হয়ে যাবে অপশান এ, ধারা 280-তে। ওকে, আচ্ছা, অন্যান্য ধারাগুলো একটু দেখে নেই। 324-এ কী থাকে? 324 হচ্ছে মেনলি ইলেকশন কমিশন নিয়ে। ঠিক আছে, ইলেকশন কমিশনের গঠন এবং তার যত সমস্ত ল অর্ডার মেনটেন করা, ল অ্যান্ড অর্ডার মেনটেন করা, এটাই হচ্ছে এর কাজ। ওকে, ধারা 356, এটা হচ্ছে রাজ্যপাল নিয়োগ করে। এটা কি মানে রাষ্ট্রপতি শাসন। এই ধারাটা কি সম্বন্ধিত? রাষ্ট্রপতি শাসন, ইমার্জেন্সি কেসে এটা কিন্তু রাজ্যপাল লাগু করে দেন, রাষ্ট্রপতি শাসন। আচ্ছা, ডি যেটা রয়েছে ধারা 360, এটা কি? আর্থিক জরুরিতে, মানে আর্থিক ইমার্জেন্সি, আর্থিক জরুরি ব্যবস্থা, ফাইন্যান্সিয়াল। এটা লাগু কে করেন? আমাদের রাষ্ট্রপতি। ওকে, রাষ্ট্রপতি নিয়োগ করে। ঠিক আছে, এটা হচ্ছে ধারা 360। বোঝা গেল? তাহলে অপশান এ কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 7, কী বলা হচ্ছে? লোকনায়ক উপাধিতে কাকে ভূষিত করা হয়েছিল? বালগঙ্গাধর তিলক, জয়প্রকাশ নারায়ণ, চিত্তরঞ্জন দাস নাকি লালা রাজপথ রায়? এখানে একটু গুলিয়ে যেতে পারে, এখানে অপশান কিন্তু এ হবে না, বি হবে, জয়প্রকাশ নারায়ণ। যারা ভাবছেন লোক সম্বন্ধিত একটা পড়েছিলাম বালগঙ্গাধর তিলক, সেটা হচ্ছে এনাকে লোকমান্য উপাধি দেওয়া হয়েছিল, লোকমান্য উপাধি। ওকে, চিত্তরঞ্জন দাসকে কি উপাধি দেওয়া হয়েছিল? দেশবন্ধু উপাধি। আর ইনি আর কি করেছিলেন? স্বরাজ্য দল গঠন করেছিলেন, এটাও ইম্পর্ট্যান্ট, স্বরাজ্য দল গঠন করেছিলেন। ওকে, এ গেল চিত্তরঞ্জন দাস। লালা রাজপথ রায়কে কী বলা হয়? পাঞ্জাব কেশরী, যেটা নিয়ে আমাদের কেশরী ফিল্ম হলো, তাই না? পাঞ্জাব কেশরী লালা রাজপথ রায়।
আর লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ, অপশান বি কারেক্ট। নেক্সট যাব কোশ্চেন নাম্বার 8, কি বলছে, গান্ধীজি ভারতে তার প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোথায় শুরু করেছিলেন? খেদা, চম্পারণ, আমেদাবাদ নাকি ডান্ডিতে? এর অ্যান্সার হয়ে যাবে অপশান বি, চম্পারণে প্রথম সত্যাগ্রহ আন্দোলন স্টার্ট হয়। খেদাতে কি হয়েছিল? খেদাতে প্রথম অসহযোগ আন্দোলন, যেটা নন কোঅপারেশন মুভমেন্ট আমরা বলে থাকি, ওকে, ওটা কিন্তু হয়েছিল খেদাতে। আচ্ছা, ডান্ডিতে কি হয়েছিল আমরা সবাই জানি, লবণ আইন অমান্য, ডান্ডি অভিযান, লবণ আইন অমান্য আন্দোলন, ওকে, লবণ আইন অমান্য আন্দোলন, ঠিক আছে। আচ্ছা, আমেদাবাদে প্রথম কী করেছিলেন ইনি? অনশন করেছিলেন, প্রথম অনশন তিনি আমেদাবাদে স্টার্ট করেন গান্ধীজি, ওকে, হয়ে গেল তাহলে অপশান বি এখানে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 9, বলা হচ্ছে কোন গ্যাসটি মূলত গোবর গ্যাস বা বায়োগ্যাসের প্রধান উপাদান? বিউটেন, প্রোপেন, মিথেন নাকি ইথেন? এখানে অপশান সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, মিথেন, যেটাকে আমরা কিন্তু মার্স গ্যাস বলে থাকি, মার্স গ্যাস বলে থাকি, CH4, এটাই কিন্তু গোবর গ্যাসের প্রধান উপাদান। আর বিউটেনটা কার প্রধান উপাদান? LPG গ্যাস, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস রয়েছে না, তার মেন কম্পোনেন্ট এটা কিন্তু। আর প্রোপেনও কিন্তু LPG গ্যাসেরই পাওয়া যায়, বাট এটা হচ্ছে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট বা সেকেন্ডারি কম্পোনেন্ট প্রোপেন, আর মূল কম্পোনেন্ট কি? বিউটেন। আচ্ছা, ইথেনটা থেকে গেল, ইথেনটা কী হয়? এটা সেরকম হচ্ছে কিছু নয়, পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিতে ইথিলিন তৈরিতে এটা ব্যবহৃত হয়, ঠিক আছে। এই গেল ইথেন, তাহলে এখানে অপশান সি হয়ে গেল কারেক্ট, গোবর গ্যাসের উপাদান। ওকে, 10 কি বলছে? পশ্চিমবঙ্গের কোন জেলায় ছৌ নাচের উৎপত্তি হয়েছে? অপশান এ বাঁকুড়া, বি পুরুলিয়া, সি ঝাড়গ্রাম নাকি বীরভূম? আচ্ছা, ছৌ নাচ মানে অপশান বি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার, পুরুলিয়াতে, ঠিক আছে। এবং 2010 সালে এই ছৌ নাচটা ইউনেস্কো দ্বারা স্বীকৃত হয়েছিল, ইউনেস্কো দ্বারা স্বীকৃত, ওকে। আচ্ছা, বাঁকুড়ায় কি বিখ্যাত? বাঁকুড়ায় আমাদের টেরাকোটা শিল্প বিখ্যাত, টেরাকোটা শিল্প আর পোড়ামাটি শিল্প, এই দুটো কিন্তু বাঁকুড়ার বিখ্যাত জিনিস, পোড়ামাটি শিল্প, এটা উপরেরটা নিচেটা দুটোই শিল্প। আচ্ছা, ঝাড়গ্রামে আমাদের ঝুমুর নাচ বিখ্যাত, ঝুমুর নাচ, তাই না? আচ্ছা, বীরভূমে আমাদের বাউল গান বিখ্যাত, বাউল গান, প্লাস আমাদের যে শান্তিনিকেতন রয়েছে ওটাও বীরভূমে অনেক সময় চলে আসে, শান্তিনিকেতন, ওকে, তাহলে অপশান বি হয়ে গেল কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 11 যাব, বলা হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন? ভিটামিন এ, সি, ডি নাকি কে? খুবই ইজি কোশ্চেন, ভিটামিন কে হচ্ছে রক্ত তঞ্চন বা জমাট বাঁধতে সাহায্য করে। আচ্ছা, ভিটামিন এর অভাবে এই কোশ্চেনগুলো আছে, কি হয় না, রাতকানা, আগে ওগুলো আলোচনা করেছি আমরা। ভিটামিন সিতে এর অভাবে কি হয়ে যায়? স্কারভি, মাড়ি ও দাঁত থেকে রক্ত পড়া। ভিটামিন ডির অভাবে কি হয়? রিকেট, এর উৎস সূর্যালোক, তাই না? এইভাবে ব্যাপারগুলো রয়েছে। আর ভিটামিন আমাদের কত ক্যালোরি দেয়? জিরো ক্যালোরি দেয় পার গ্রাম, ঠিক আছে। এনার্জি কোনো দেয় না, কিন্তু ভিটামিন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতায় সাহায্য করে, ওকে। তাহলে 11 নম্বরের সঠিক অ্যান্সার ডি। নেক্সট 12 বলছে নীলদর্পণ নাটকটির রচয়িতাকে? মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশ ঘোষ নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? এখানে অপশান বি হয়ে যাবে আমাদের কারেক্ট, ঠিক আছে। আমরা অনেকেই গুলিয়ে ফেলি মাইকেল মধুসূদন দত্তের সাথে। মাইকেল মধুসূদন দত্ত এই নীলদর্পণের ইংলিশ ভার্সান রচনা করেন, ইংলিশ ভার্সান রচনা করেন, এটা মনে রাখতে হবে। আর এই ইংলিশ ভার্সানটার নামটা কী ছিল? দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর, নীল দর্পণ। এবং এনার নিজের লেখা বিখ্যাত কাব্যগ্রন্থ কি? সবাই জানি, মেঘনাদ বধ কাব্য, খুবই ইম্পর্টেন্ট এটা, ওকে। আচ্ছা, আমাদের গিরিশ ঘোষ জানি যে আমরা একজন বিখ্যাত নাট্যকার ছিলেন, অ্যাক্টর এবং নাট্যকার গিরিশ ঘোষ। আচ্ছা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এনার সম্বন্ধে যদি বলা যায় তাহলে অবশ্যই কিছু ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, এখানে বক্স করে আমি লিখে দিচ্ছি। কি বলা যেতে পারে? যে বন্দে মাতরমের রচয়িতা,
বন্দে মাতরম আমাদের যে জাতীয় সং রয়েছে, ন্যাশনাল সং, নট ন্যাশনাল অ্যানথেম, সেটা জনগণমন, বন্দে মাতরমের ইনি কিন্তু রচয়িতা। ওকে, আর উনি হচ্ছেন আনন্দ মঠের রচয়িতা, এটা আছে আনন্দ মঠ, এটাও বঙ্কিমচন্দ্রের রচয়িতা। আর এনাকে কি বলা হয়, এটা একটু লাল কালিতে লিখে দিই, এনাকে সাহিত্য সম্রাট, সাহিত্য সম্রাট বলা হয়ে থাকে, তাই না, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রকে বলা হয়ে থাকে। ওকে, তাহলে অপশান বি কিন্তু নীলদর্পণের রচয়িতা কিন্তু দীনবন্ধু মিত্র। নেক্সট কোশ্চেন যাব, কোশ্চেন নাম্বার 13, বলছে ভারতের সর্বোচ্চ জলপ্রপাত, যেটা নামটাও দিয়ে দিয়েছে, কুঞ্চিকাল ফলস, কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক, কেরল, তামিলনাড়ু, মহারাষ্ট্র। অপশান এ হয়ে যাবে কারেক্ট, কর্ণাটকে অবস্থিত। কেরলে কি থাকে? কেরলে রয়েছে আমাদের অথিরাপল্লী জলপ্রপাত। এটা কেন বিখ্যাত বলছি, এটাকে না ভারতের নায়াগ্রা বলে। আমরা নায়াগ্রা জলপ্রপাত জানি, ভারতের নায়াগ্রা হচ্ছে এই অথিরাপল্লী জলপ্রপাত, এটা কেরলে অবস্থিত। ওকে, বাকি আর তামিলনাড়ু বা মহারাষ্ট্রে জলপ্রপাত সম্বন্ধিত কোনো ইয়ে নেই। তামিলনাড়ুতে বিখ্যাত পোঙ্গল ফেস্টিভ্যাল হয়, কেরলে হয় ওনাম, এগুলো রয়েছে, এগুলো এখানে ইম্পর্টেন্ট নয়। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 14, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আরবিআই কত সালে প্রতিষ্ঠিত হয়? 1935 সালে, 1947, 1949, 1950। তাহলে এর সঠিক অপশান হয়ে যাবে অপশান এ, 1935 সালে। ঠিক আছে, হিল্টন, এটা মনে রাখবেন, হিল্টন ইয়ং কমিশন এই কিন্তু এটা প্রতিষ্ঠা করে, এই কমিশনটা হিল্টন ইয়ং কমিশন। আচ্ছা, 1949-এ কী হয়েছিল আমাদের? আমরা জানি যে ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল সর্বসাকুল্যে, ভারতীয় সংবিধান গৃহীত হয়, অ্যাকসেপ্টেন্স হয়। ওকে, 1950-এ কী হয় আমাদের? 1950-এর 26 জানুয়ারি আমরা প্রজাতন্ত্র দিবস পালন করি, প্রজাতন্ত্র দিবস। আর 47-এ স্বাধীনতা, এটা তো আর লেখার প্রয়োজন নেই। ওকে, তাহলে 1935-এ কিন্তু আরবিআই প্রতিষ্ঠিত হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 15, বলছে আলোর প্রতিসরণের সময় নিচের কোন বৈশিষ্ট্যটি অপরিবর্তিত থাকে, চেঞ্জ হয় না? বেগ, তরঙ্গদৈর্ঘ্য, কম্পাঙ্ক, তীব্রতা। আচ্ছা, এর অপশান হয়ে যাবে অপশান সি, কম্পাঙ্ক, এটা চেঞ্জ হয় না। একটা সূত্র রয়েছে ভি=টু এফ দেই, এফ ল্যামডা, এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি আর ল্যামডা হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য। ওকে, আর ভি হচ্ছে বেগ। তো মাধ্যম চেঞ্জ হলে বেগও চেঞ্জ হয়, লঘু মাধ্যমে বেশি বেগ, ঘন মাধ্যমে কম বেগ হয়। আর বেগ চেঞ্জ হলে তরঙ্গদৈর্ঘ্য চেঞ্জ হয়, এই দুটো চেঞ্জ হয়, কিন্তু এটা ফিক্সড থাকে, যার জন্য ইকুয়েশনটাও কিন্তু স্যাটিসফ্যাকশানে থাকে সবসময়। ঠিক আছে, আর তীব্রতাও চেঞ্জ হয়। ঠিক আছে, মানে কিভাবে হয়, মানে ধরুন আলোর প্রতিসরণ আমরা বাস্তব উদাহরণ দিতে পারি। সূর্য যখন উঠছে বা নিভছে, তখন মানে ডুবছে, তখন আলোর প্রতিসরণের মাধ্যমে আমরা অনেক লেট পর্যন্ত দেখতে পাই না সূর্যের আলোটাকে ডুবে যাওয়ার পরেও, তখন আলোর তীব্রতা কমে কিনা? একদম ভোরের বেলা বা একদম আমরা কি বলবো, একদম সন্ধ্যের সময়টায় আলোর তীব্রতা তো কমে আসে, তাই না? ওটা প্রতিসরণের সময় কিন্তু কমে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 16, বলছে 1857 সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ডালহাউসি, লর্ড ক্যানিং, লর্ড কার্জন নাকি লর্ড রিপন? এর অ্যান্সার হয়ে যাবে বি, লর্ড ক্যানিং। ইনি কিন্তু আমাদের প্রথম ভাইসরয় ছিলেন, এটা মনে রাখতে হবে। ইনি আমাদের প্রথম ভাইসরয় ভারতের, ইনি কিন্তু মহাবিদ্রোহের সময় গভর্নর জেনারেল ছিলেন। আচ্ছা, লর্ড ডালহাউসি কী করেছিলেন? ইনি সত্য বিলোপ নীতি চালু করেন। লর্ড কার্জন আমাদের আমরা জানি যে বঙ্গভঙ্গ কার্যকর করেন, 1905-এর যে বঙ্গভঙ্গ কার্যকর করেন। আচ্ছা, লর্ড রিপন কি বলা যেতে পারে? ইনি হচ্ছে স্থায়ী স্বায়ত্তশাসন মানে প্রবর্তন করেন, স্থায়ী স্বায়ত্তশাসন প্রথা প্রবর্তন করেন। ওকে, তাহলে বি হয়ে গেল সঠিক অ্যান্সার, লর্ড ক্যানিং। নেক্সট কোশ্চেন নাম্বার 17, সংবিধান সভার স্থায়ী সভাপতি কে নির্বাচিত হয়েছিলেন? আচ্ছা, ডক্টর বি.আর. আম্বেদকর নাকি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সচ্চিদানন্দ সিনহা নাকি জওহরলাল নেহেরু? সংবিধান সভার স্থায়ী সভাপতি, এর অ্যান্সার হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ওকে, আচ্ছা, ডক্টর বি.আর. আম্বেদকর কিন্তু আমাদের কী বলা হয়? সংবিধানের জনক।
সংবিধানের জনক, কারণ ইনি হচ্ছে সংবিধানের যে খসড়া কমিটি তৈরি হয়েছিল না প্রথমে সংবিধান তৈরি করার জন্য, তার চেয়ারম্যান ছিলেন। লিখে দিচ্ছি, সংবিধান খসড়া কমিটির চেয়ারম্যান, যার জন্য এনাকে সংবিধানের জনক বলা হয়। আচ্ছা, ডক্টর রাজেন্দ্র প্রসাদের সম্বন্ধে আরেকটা ঘটনা জেনে রাখি। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি। ওকে, স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ইনি হচ্ছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আর জওহরলাল নেহরু তো আমরা জানি, এনার যে বার্থডে 14ই নভেম্বর আমরা কি করি, শিশু দিবস পালন করি, এটা ইম্পর্ট্যান্ট। দেখুন অনেক অপশান আমি যতগুলো করেছি, এটা কিন্তু ঠিক যে অন্যান্য অপশানের যে ইনফরমেশানগুলো দিচ্ছি সেটা বাদে আরও ইনফরমেশান হয়তো আপনাদের কাছে থাকবে, কিন্তু আমি সেই ইনফরমেশানগুলো লিখছি যেগুলো এই পরিপ্রেক্ষিতে কাজে আসতে পারে, মানে যেখান থেকে কোশ্চেনগুলো তুলে দিতে পারে। ঠিক আছে, বাকি সব তো লেখা সম্ভব নয়, কারণ এটা এমসিকিউ হচ্ছে, থিওরি ক্লাস নয়, এই জন্য আর কি। ওকে, তাহলে বি হয়ে গেল সঠিক অ্যান্সার। আচ্ছা 17 হলো, এবার 18। দিল্লির কোন সুলতান রক্ত ও লৌহনীতি, ব্লাড অ্যান্ড আয়রন পলিসি গ্রহণ করেছিলেন? ইলতুৎমিশ, গিয়াসুদ্দিন বলবন, আলাউদ্দিন খলজি নাকি মোহাম্মদ বিন তুঘলক? এর অ্যান্সার হয়ে যাবে গিয়াসুদ্দিন বলবন। ওকে, আচ্ছা ইলতুৎমিশ কী করেছিলেন? ইনি দুটো মুদ্রা চালু করেন, রূপার আর পিতলের, টঙ্কা ও জিতল। এই মুদ্রা দুটো কিন্তু ইলতুৎমিশ চালু করেন। ওকে, আচ্ছা মোহাম্মদ বিন তুঘলকের সম্বন্ধে একটা ইম্পর্টেন্ট আছে, এনাকে না দ্য ম্যাড সুলতান বলা হয়, পাগল রাজা। কেন? কারণ ইনি মুঘলদের আক্রমণ থেকে বাঁচার জন্য কি করেছিলেন, রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তরিত করেন এবং সমস্ত রাজধানীবাসীকে হেঁটে হেঁটে যেতে হয় এত দূর, দিল্লি থেকে দৌলতাবাদ, এই জন্য আর কি, এই জন্য উনি পাগল রাজা। আচ্ছা বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার, গিয়াসুদ্দিন বলবন। নেক্সট কোশ্চেন নাম্বার 19। পশ্চিমবঙ্গের সঙ্গে কয়টি ভারতীয় রাজ্যের সীমানা যুক্ত রয়েছে? রাজ্যের কথা বলছি, 3টি, 4টি, 5টি নাকি 6টি? অ্যান্সার হয়ে যাবে কোনটা? অপশান সি, 5টি। কী কী রাজ্য রয়েছে? ঝাড়খণ্ড, এটা রাজ্য বলে লিখে রাখি, রাজ্য, ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, আসাম আর সিকিম, এই 5টি। এর মধ্যে ঝাড়খণ্ড হচ্ছে সবচেয়ে বেশি মানে সীমানা শেয়ার করে, সবচেয়ে বেশি, আর সবচেয়ে কম সীমানা শেয়ার করে কে? সিকিম, সবচেয়ে কম সীমানা শেয়ার করে। হলো রাজ্য। আচ্ছা যদি দেশের কথা বলে, যে পশ্চিমবঙ্গের সঙ্গে কোন কোন দেশ বর্ডার শেয়ার করে রয়েছে? 3টে হবে, হ্যাঁ, নেপাল, ভুটান, বাংলাদেশ। ওকে, রাজ্য আর দেশ দুটোই আছে, ঠিক আছে। ওকে, তাহলে 5টি হলো অপশান এখানে সি। আচ্ছা আজকের ক্লাসের আমাদের শেষ কোশ্চেনে যাব, কোশ্চেন নাম্বার 20। বলা হচ্ছে কম্পিউটারের মস্তিষ্ক, ব্রেন অফ কম্পিউটার কাকে বলা হয়? র্যাম, হার্ড ডিস্ক, সিপিইউ, মাদারবোর্ড। র্যামের ফুল ফর্মটা কি আমাদের? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। সিপিইউটা কি? সেন্ট্রাল প্রসেসিং, এগুলো ইজি রয়েছে, প্রসেসিং ইউনিট, তাই না? আচ্ছা র্যামকে কিন্তু অস্থায়ী মেমোরি বলে, র্যাম কিন্তু আমি লিখে দিচ্ছি এখানে অস্থায়ী মেমোরি। তাহলে স্থায়ী মেমোরিটাকে? হার্ড ডিস্ক, হার্ড ডিস্ক হচ্ছে স্থায়ী মেমোরি। যেগুলো আমাদের কম্পিউটারে আমরা যখন ল্যাপটপ কিনি, এসডিডি, এইচডিডি থাকে না, হার্ড ডিস্ক ড্রাইভ, তো যেখানে কিন্তু সব কিছু স্থায়ীভাবে থেকে যাবে, ওটা হচ্ছে হার্ড ডিস্ক, মানে স্থায়ী মেমোরি। আচ্ছা মাদারবোর্ডটা কি? এটাকে কম্পিউটারের মেরুদণ্ড বলে অনেক সময়, মানে গেল তো সব গেল, মাদারবোর্ড। ওকে, আচ্ছা এখানে অপশানই বলা হয়নি, কারণ কম্পিউটারের মস্তিষ্ককে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ ছাড়া কিন্তু কম্পিউটার চলবে না, তাই কম্পিউটার সব কিছু ওই নিয়ন্ত্রণ করে আর কি, সিপিইউ, তাই কম্পিউটারের মস্তিষ্ক হচ্ছে সিপিইউ, অপশান সি কারেক্ট। তাহলে এই 20 নম্বর কোশ্চেনের সাথেই আমাদের আজকের ক্লাসটা শেষ করছি এখানে। ক্লাসটা কেমন লাগলো বলবেন। প্রতিটি ক্লাসের মতোই প্রত্যেকটি অপশানের ইম্পর্ট্যান্ট ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি এবং ভালোভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
ভাল্লুক একাডেমির তরফ থেকে স্টে কানেক্টেড অ্যান্ড কিপ লার্নিং।